কখনো কখনো সবচেয়ে প্রিয় মানুষের নীরবতাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যে ভালোবাসার আশা ছিল সেটাও ধীরে ধীরে ভেঙে যায়। ঠিক এমনই একটি গল্প আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় মানুষের অবহেলার গল্প। ঈশান একজন উদার ও সরল হৃদয়ের ছেলে। সে জীবনের ছোট ছোট খুশিগুলো উপভোগ করতে জানে। আর তার জীবনের সবচেয়ে বড় প্রিয় মানুষ হলো মায়া, তার দীর্ঘদিনের প্রিয় বান্ধবী। তারা স্কুল থেকেই বন্ধুত্ব, কলেজে একসাথে পড়াশোনা করছে। ঈশান মায়াকে খুব ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা প্রকাশ করে না। ঈশান প্রতিদিন মায়ার জন্য ছোট ছোট চমক তৈরি করে, ছোট নোট, হঠাৎ চকলেট বা মেসেজে হাসির কিছু কথা। কিন্তু মায়া বেশিরভাগ সময় ব্যস্ত থাকে নিজের জীবন নিয়ে। একদিন ঈশানের সাহস জাগে, সে মায়াকে স্পষ্টভাবে ভালোবাসার কথা বলার সিদ্ধান্ত নেয়। সে মেসেজ করে, মায়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি। কিন্তু মায়ার উত্তর আসে খুব সাধারণ, ঠিক যেমন ও ঠিক আছে। ঈশান প্রথমবার কষ্ট পায়। সে বুঝতে পারে তার অনুভূতির কোনো প্রতিফলন নেই। দিনগুলো যায়, ঈশান চেষ্টা করে মায়াকে আরও কাছে আনার, কিন্তু মায়া ক্রমে তাকে উপেক্ষা করা শুরু করে। মেসেজের জবাব দেরি, ফোন ধরতে অনীহা। ঈশান চেষ্টা করে বোঝানোর, কিন্তু অবহেলার প্রাচীর দিনের পর দিন লম্বা হয়। একদিন কলেজে ঈশান একটি বিশেষ কাজের জন্য মায়ার কাছ থেকে সাহায্য চায়। মায়া ব্যস্ততার আড়ালে তাকে অগ্রাহ্য করে। ঈশানের চোখে পানি জমে। সে অনুভব করে প্রিয় মানুষের অবহেলা কতটা ধ্বংসাত্মক হতে পারে। ঈশান ধীরে ধীরে উপলব্ধি করে যে ভালোবাসা শুধু দেওয়া নয়, পাওয়ারও ব্যাপার। কিন্তু সে জানে যে মানুষ তাকে অবহেলা করে তার ভালোবাসা আর পূর্ণ হতে পারে না। একদিন একাকী বসে সে নিজের অনুভূতির কথা লিখতে শুরু করে ডায়েরিতে। সে লিখে, যদি কেউ তোমার মূল্য না জানে, তার জন্য নিজের হৃদয় নষ্ট করো না, ভালোবাসা নিজের সুরক্ষায় রাখো। ঈশান জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পায়। প্রিয় মানুষের অবহেলা হৃদয় ভাঙতে পারে, কিন্তু সেই ক্ষত তাকে আরও শক্তিশালী করে। সে মায়াকে ক্ষমা করে, কিন্তু নিজেকে আগের মতো ক্ষতিগ্রস্ত হতে দেয় না। গল্পের শেষ দৃশ্য, ঈশানের চেহারায় শান্তি, চোখে আশা। প্রিয় মানুষের অবহেলা তাকে ভেঙেছে না, বরং নতুন জীবনের দিকে ধাবিত করেছে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ যারা গল্পটি মন দিয়ে শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।